বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াতে তৈরি হচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। সামনের পথ কিন্তু মোটেও মসৃণ নয়। বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ অবস্থায় রেখে গেছে। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়েছে। বিচার ব্যবস্থা, পুলিশের প্রশাসন ব্যবস্থা, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই আগামী দিনে যে দলটি দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। সামনের পথ, প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি, সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেইও বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছে। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। নড়াইলের চিত্তা রিসোর্টে জেলা বিএনপির আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই কষ্ট আমরা তখনই হাসি মুখে সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই। বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। যেই দলগুলি আমরা আন্দোলন করেছি, অত্যাচার সহ্য করেছি, সেই দলগুলিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শমা ওয়াহিদুজ্জামান মিলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকা থেকে আগত একটি টিম দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।